ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ছোট দলগুলোর গুরুত্ব ক্রমেই বাড়ছে। জোট গঠন ও নির্বাচনী পরিধির সম্প্রসারণের জন্য বড় দলগুলোর নানা কৌশল নিয়ে ছোট দলগুলোকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এছাড়াও সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত, এনসিপি ও বাম দলগুলো আলাদা আলাদা জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয়, ভোটে এগিয়ে থাকবে কারা। বিশ্লেষকদের মতে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৬। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনেও ছোট দলের কদর বাড়ছে। বিশেষ করে বড় দল বিএনপি বৃহৎ জোট গঠনের চেষ্টা করছে। আরেক দল জামায়াতও কয়েকটি দল নিয়ে নির্বাচনী সমঝোতার পথে। তরুণদের দল এনসিপিও বসে নেই। কয়েকটি দল নিয়ে শিগগিরই জোট ঘোষণার কথা রয়েছে তাদের। একই পথে বাম ঘরানার দলগুলো। তফসিলের আগে জোটের আত্মপ্রকাশ হতে পারে তাদেরও। তবে নিজস্ব প্রতীকের ভোট করার বাধ্যবাধকতা থাকায় অনেকে ভেবেচিন্তে বড় দলগুলো ছোট দলগুলোকে টানবে বলে ধারণা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদ নির্বাচন এলে প্রধান দলগুলোকে ঘিরে জোট বাঁধার যে প্রক্রিয়া শুরু হয় তাতে দল ভারী হলেও ভোট ব্যাংকে বড় কোনো প্রভাব পড়ে না। এবারের নির্বাচনে বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়াবে, কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন করেছে। সংশোধিত আরপিও অনুযায়ী আগামী নির্বাচনে কোনো দল জোটগতভাবে ভোটে অংশ নিলেও তাদের নিজস্ব দলীয় প্রতীকের মাধ্যমে লড়াই করতে হবে। ফলে বড় দলগুলো ভোটের আগে জোট প্রসারিত করতে চাইলেও ভোটের আসল লড়াইয়ে ছোট দলগুলোর প্রভাব সীমিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনের ফলে বড় দলগুলো ছোট দলগুলোকে যুক্ত করতে চাইবে, যার মূল উদ্দেশ্য হবে ভোটারের চোখে জোটকে ভারী ও শক্তিশালী দেখানো। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মন্তব্য করেছেন, অতীতের নির্বাচনে দেখা গেছে ছোট দলগুলোকে জোটে অন্তর্ভুক্ত করে ভোটের কার্যক্রমে প্রভাব দেখানোর চেষ্টা করা হলেও ভোট ব্যাংকে তা বড় কোনো প্রভাব ফেলে না। মূলত জোটের রাজনৈতিক গঠন ভোটারদের কাছে দলের ভারী ইমেজ উপস্থাপন এবং রাজনৈতিক পক্ষ বিপক্ষ নির্ধারণে সহায়তা করে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।